যে রাস কথাটার অর্থ কি? রয়ে আকার দন্তেশ্বর রাস। র মানে কে বোঝাচ্ছে? র মানে রাধা, আর স মানে কৃষ্ণ। রাধা মানে জীবাত্মা মানে ভক্ত, আর স মানে কৃষ্ণ মানে পরমাত্মা। তাহলে এই যে জীবাত্মার আত্মার মধ্যে মিলন হতে দিচ্ছে না বাবা, ভক্ত ভগবানের মধ্যে মিলন হতে দিচ্ছে না। সেই আকারটা কি? দৈবী হস্য গুণময়ী মম মায়া দুরত্তায়া মামে মজি ভুবন্তন্তে মায়া মে তান্তরঞ্জিতে। এই যে মায়াটাই হচ্ছে আকার বাবা, মায়াটাই আমাদের ভগবানের কাছে যেতে দিচ্ছে না। টাকা পয়সা ধন সম্পত্তি গয়না গাটি দিনরাত মায়ায় ডুবে আছি আমরা, সংসারে বিষয় বাসনার প্রতি মায়া, সেই মায়াটাই হচ্ছে আকার, ভক্ত ভগবানের সঙ্গে মিলন হতে দিচ্ছে না। এই আকারটা যদি উঠে যায় তাহলে রাস রসে পরিণত হয়ে যাবে। আকারটা উঠে গেলে ভক্ত আর ভগবানের মিলন হয়ে যাবে বাবা। তাই রাসের এত সুন্দর একটা গভীর অর্থ। আর বাহ্যিক দিকে কি বলছে? নারী পুরুষের মিলিত নাচ হচ্ছে রাস, সেখানে যদি সঙ্গীত যোগ হয় সেটা হচ্ছে রাস। পুরুষের নৃত্য তাণ্ডব আর নারীর নৃত্য লাস্য, দুটো একসঙ্গে হচ্ছে হলদিস, তার সঙ্গে গীত আর বাজনা যোগ হলে সেটা হচ্ছে রাস। তাই সেই রাস আমরা আস্বাদন করব। তাই গোবিন্দ আমার যে রাস কথাটার অর্থ কি? রয়ে আকার দন্তেশ্বর রাস। র মানে কে বোঝাচ্ছে? র মানে রাধা, আর স মানে কৃষ্ণ। রাধা মানে জীবাত্মা মানে ভক্ত, আর স মানে কৃষ্ণ মানে পরমাত্মা। তাহলে এই যে জীবাত্মার আত্মার মধ্যে মিলন হতে দিচ্ছে না বাবা, ভক্ত ভগবানের মধ্যে মিলন হতে দিচ্ছে না। সেই আকারটা কি? দৈবী হস্য গুণময়ী মম মায়া দুরত্তায়া মামে মজি ভুবন্তন্তে মায়া মে তান্তরঞ্জিতে। এই যে মায়াটাই হচ্ছে আকার বাবা, মায়াটাই আমাদের ভগবানের কাছে যেতে দিচ্ছে না। টাকা পয়সা ধন সম্পত্তি গয়না গাটি দিনরাত মায়ায় ডুবে আছি আমরা, সংসারে বিষয় বাসনার প্রতি মায়া, সেই মায়াটাই হচ্ছে আকার, ভক্ত ভগবানের সঙ্গে মিলন হতে দিচ্ছে না। এই আকারটা যদি উঠে যায় তাহলে রাস রসে পরিণত হয়ে যাবে। আকারটা উঠে গেলে ভক্ত আর ভগবানের মিলন হয়ে যাবে বাবা। তাই রাসের এত সুন্দর একটা গভীর অর্থ। আর বাহ্যিক দিকে কি বলছে? নারী পুরুষের মিলিত নাচ হচ্ছে রাস, সেখানে যদি সঙ্গীত যোগ হয় সেটা হচ্ছে রাস। পুরুষের নৃত্য তাণ্ডব আর নারীর নৃত্য লাস্য,